তুমি জয়নাল ময়ূর না, হাইরে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। ময়ূর না ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। হায়রে কি দিয়া বুঝাইতাম। একজন ওনার নাম ছিল ওয়াহাব কালবি। ওয়াহাব কালবির আম্মা ডাক দিয়া কয়, ফুত আগামীকালকে হুসাইন যাবে কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য, তুমি হুসাইনের আগে কারবালার ময়দানে যাইবা। কারবালার ময়দানে যাওয়ার পর তুমি কারবালার ময়দানে যাইবা, যাওয়ার পরে ফুত একটা কদম পিছনে দিবা না। যদি তুমি একটা কদম পিছনে দিবা তাহলে আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। হায়রে আমার বাবা, এ মুরব্বি আব্বা, একটু গভীর মনোযোগ দিবা। হযরতে ওয়াহাব কালবি বলেন, আগামী কালকে আমি যাব। ওয়াহাব কালবির আম্মা ডাক দিয়া কয়, ফুত তুমি একটা কদম পিছনে দিতে পারবা না, দিলে হাসরের ময়দানে আমি মা দুধের দাবি ছাড়বো না। কেন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপড় বানাইলেও ঋণ শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা। আগো মাগো আমার জন্য করবেন দোয়া, যাব আমি মদিনা। মাগো আমার জন্য করবেন দোয়া, যাব আমি মদিনা। এই ওয়াহাব কালবের আম্মা ডাক দিয়া কয়, এ আমার বাবা, ও আমার বাবা, তুমি আগামী কালকে কারবালার ময়দানে যাইবা, একটা কদম পিছনে দিবা না। এবার ওই ওয়াহাব কালবি কি করলেন, যখন সকাল হয়ে গেল যুদ্ধের জামাটা লাগাইছে গো। যেই মাত্র যুদ্ধের জামাটা লাগাইলো, যুদ্ধের জামাটা লাগানোর পরে উনি কারবালার ময়দানে চলে গেলেন। যেই মাত্র কারবালার ময়দানে চলে গেলেন, কারবালার ময়দানে যাওয়ার পর উনি দেখতেছে উনার সামনে হাজার হাজার সৈন্য, সৈন্যর অভাব নাই। উনি দেখতেছে হাজার 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 সৈন্য, একলা মানুষ, অনেক ভয় পাচ্ছে। এরপরেও নবীর মহব্বতের যারা জীবন দেয়, নবীর ভালোবাসায় যারা জীবন দেয়, তাদের গায়ে শক্তির চাইতে ইমানি শক্তি বাইরা যায়। ওই ওয়াহাব কালবি বলে আমি সামনে আগাবো। ওই ওয়াহাব কালবি একজন একজন করে মারতেছে। এবার ওই সমস্ত হাজার হাজার লোকের সাথে তো একা পারবে না। এই ওয়াহাব কালবি আসলো গো, একটা বিয়াদব পিছনের মধ্যে এমন জোরে খুব মারছে, ওয়াহাব কালবির কল্লাটা গা থেকে কল্লাটা জমিনের মধ্যে পড়ে গেছে। এই ওয়াহাব কালবির কল্লাটা যেই মাত্র পড়লো, এই কাফেরেরা
এই মুশরিকেরা, এই মুনাফিক মার্কা মুসলমান, এই মুসলমান কেমন ছিল রে বাবা? তাদের মুখে দাড়ি ছিল, তাদের বগলের তোরে কোরআন শরীফ ছিল, তারা হাফেজ সাহেব ছিল, তারাও নামাজ পড়েছে, আমরাও নামাজ পড়ি। দুইটা দল আছে, একটা হলো হুসাইনি, আরেকটা হলো এজিদি। এজিদি মুসলমান যারা, তারা নামাজ রোজা পড়লেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এবার ওয়াহাব কালবির কল্লাটা ওই মুনাফিক মার্কা মুসলমান লইল। লওয়ার পরে রে বাবা, ওই কল্লাটা লওয়ার পরে, ওই কল্লাটা যেই মাত্র লইলেন, লওয়ার পরে ওই কল্লাটা লইয়া মায়ের কাছে আনলেন। আনার পরে মার কাছে দিলেন। কেমন মা? যেই মাত্র কল্লাটা মায়ের কাছে দিল, মায়ের কাছে দেওয়ার পরে গো, যেই মাত্র মায়ের কাছে দিল, এবার মাকে ডাক দিয়া কয়, তুমি কেমন মা? তুমি এমন মা যেই সন্তানকে দুধের দাভি দিয়ে ওই কারবালার ময়দানে ফাটাইলা, নেও তোমার কল্লাটা লইয়া যাও। এবার মা কি করলো? কল্লাটা লইল। কল্লাটা লওয়ার পরে মুসর মুসর হাসে, কয় তুমি কেমন ধরনের মা? তুমি কেমন ধরনের মা? তুমি কেন মুসকে মুসকে হাসো? কয় আমি আসতেছি, এতক্ষণ আগে, কিছুক্ষণ আগেও আমার ওই যদি আমার সন্তান মারা যাইতো, আমার সন্তান মারা যাওয়ার পরে, আমার সন্তান মারা যাওয়ার পরে আমার নাম ধরে ডাকতো আল্লাহ অমুকের মা। কিন্তু এখন আমার সন্তান শহীদ হয়েছে, শাহাদত বরণ করেছে। এখন যদি আমার আল্লাহ আমাকে ডাক দেয়, আমাকে ডাক দিবে শহীদের মা বলিয়া। এতক্ষণ আগে আমাকে যদি আমার আল্লাহ ডাক দিত, তাহলে ডাক দিত আমাকে ওয়াহাব কালবির মা বলিয়া। এখন হাসরের ময়দানে আমাকে যখন আমার আল্লাহ ডাক দিবে, তখন আর ওয়াহাব কালবির মা বলে ডাক দিবে না। হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিবে ওই শহীদের মা বলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় মারা যায় তারা কবরের মধ্যে জিন্দা। তারা যে কিভাবে জিন্দা গো, এটা তোমরা গবেষণা করিও না, এটা তোমরা বুঝিতে পারবে না। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর রাস্তায় মারা যায়, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, তারা শুধু কবরের মধ্যে জিন্দা নয়, মাজারের মধ্যে জিন্দা নয়, রওজার মধ্যে জিন্দা নয়, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা কবরের মধ্যে, মাজারের মধ্যে, রওজার মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিক খায়। মারহাবা। এই জন্য ওয়াহাব কালবির আম্মা ডাক দিয়া কয়, এ আমার মুনাফিক মার্কা মুসলমান, তোমরা যে আমার সন্তানকে মারলা, তোমরা তো মনে করতেছো মরে গেছে, আমার সন্তান শাহাদত বরণ করছে। এবার কি করলো? ওয়াহাব কালবির কল্লাটা ওই তার মায়ের কাছে দিয়ে বেয়াদবেরা চলে যাচ্ছে। এবার ওই তার মা ওই কল্লাটাকে এমন জোরে ডিল মারছে গো, এমন জোরে ডিল মারছে, বেয়াদবের পায়ের মধ্যে যায় পড়ছে। এই বেয়াদবের পায়ের মধ্যে যায় পড়লো, যেই মাত্র বেয়াদবের পায়ের মধ্যে পড়লো, বেয়াদবের পায়ের মধ্যে পড়ার পরে কয়, তুমি কেমন ধরনের মা? তুমি একটা অপয়া মা, তুমি একটা নিষ্ঠুর মা, তুমি কোনো মা হতে পারো না। সন্তানের কাটা কল্লা পাইও তুমি দাফন করলা না কেন? কয়, আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, দান করা জিনিস ফেরত নেওয়া যায় যে না। ওরে আমি যার প্রেমের দেওয়ানা, আরে তোমরা তারে আইনা দাও না গো। আমার নবী ছাড়া ভালো যে লাগে না, আমার নবী ছাড়া ভালো যে লাগে না, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দিওয়ানা, আমরা নবীর প্রেমের দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দিওয়ানা, আমরা নবীর প্রেমের দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর প্রেমের দিওয়ানা।
ওই ওয়াহাব কালবির আম্মার ভিতরে তো নবীর প্রেম। এই ওয়াহাব কালবি ডাক দিয়া বলে গো, এই ওয়াহাব কালবির আম্মা ডাক দিয়া কয়, আমার সন্তানের কাটা কল্লা পায়া আমি কেন দাফন করলাম না জানুনি? অন্য কোনো কারণে দাফন করি নাই, একটা মাত্র কারণ, ওই কারণটা অন্য কোনো কিছু না রে বাবা, ওই কারণটা অন্য কিছু না, ওই কারণটা হলো আমার সন্তানকে আল্লাহ রাস্তায় দান করলাম। দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ না, তোমাদের কল্লা তোমরাই নিয়ে যাও। এবার ওই লোকেরা বলে, তুমি কেমন মা? তুমি কখনো মা হতে পারো না, তুমি নিষ্ঠুর মা, তুমি অপয়া মা, তুমি নাল্লুত্যা মা। ওই এই কথা বলার পরে বেয়াদবে কুশবত তলোয়ারটা লইয়া মায়ের গাড়ির মধ্যে এমন জোরে খুব মারলো, মাকে যেই মাত্র খুব মারলেন, মার কান থেকে কল্লাটা জমিনে পড়ে গেছে। হারে কারবালা, এই কি কারবালার বয়ান! মাকেও শাহাদত বরণ করে ফালাইলো, মাকে যেই মাত্র হত্যা কইরা ফালাইলো। মাকে হত্যা করে পালানোর পরে এই বিয়াদবেরা চলে আসলো। আর ওই দিকটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার জন্য রেডি হইতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার জন্য রেডি হইতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কারবালার ময়দানে যাবে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাত্র কারবালার ময়দানে গেল। কারবালার ময়দানে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বিয়াদবেরা মুনাফিকেরা শর্টকাটে বলে দিচ্ছি, পাকের মধ্যে অনেক ঘটনা আছে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র গেলেন, বিয়াদবেরা ইমাম হুসাইনের বুক